আমাদের ভিতর অনেকেই আছে যারা ছবির পাগল, প্রচুর পরিমাণে ছবির পাগল। সকাল বিকাল ৩ বেলাই তারা ছবি তোলে এবং অনেক সুন্দর, সুন্দর ছবি তুলতে চায়। কিছু প্লেসে গিয়েও তারা চিন্তাধারা করে যে আমি আজকে পার্কে যাবো বা আজকে অমুক জায়গায় ঘুরতে যাবো। সেই সব জায়গায় যেয়েও আমরা অনেক সুন্দর, সুন্দর ছবি তুলবো এবং ওইগুলো আমরা আপলোড করব। কিন্তু কোনো কারণবশত দেখা যায় যে সেই জায়গায় যাইয়েও ছবিগুলো তুলতে পারে না বা যে কোনো একটা কারণবশত ছবি তোলা হয় না। আর বড় মেইন প্রবলেম আমাদের যেটা, আমরা এডিটের কাজটা জানি না। এডিটের কাজটা জানা থাকলেও কিন্তু অনেক সময় বাড়িতে বসেও কিন্তু আমাদের অরিজিনাল ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক সময় আমরা চেঞ্জ করতে পারি। ছবিটা ভালো হয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের খারাপ হয়েছে। এরকম কিন্তু অনেক সময় কিন্তু হয়ে থাকে বা ঘটে থাকে। তো এই জন্য আজকে আপনাদের একটি সুন্দর একটি ওয়েবসাইটের সঙ্গে আপনাদের আমি পরিচয় করে দেব বা দেখিয়ে দেব যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা এক নিমিষে কীভাবে চেঞ্জ করবেন কিংবা পরিবর্তন করবেন। তো বেশি কথা না বলে চলেন আপনাদের দেখিয়ে দিই। এর জন্য আমাদের ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, আমরা সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করা হয়ে গেলে আমাদের উপর যে সার্চ অপশনটি রয়েছে, এইখানে আমরা এখন এই যে আমাদের সার্চ অপশনটি রয়েছে এইখানে লিখব রিমুভ ডট বিজি, রিমুভ ডট বিজি। এটা আমরা লিখে এটাকে আমরা সার্চ করে দিব। আমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস শো করেছে। এইখানে দেখেন আপলোড মিজিং, এই যে আমি মার্ক করে আপনাদের দেখাই, একটা মিনিট। এই যে আপলোড মিজিং যে লেখাটি রয়েছে, আমরা এটাতে এখন ক্লিক করব এবং এটাতে ক্লিক করলে আমাদের গ্যালারিতে যাবতীয় যত ছবি রয়েছে আমাদের কিন্তু এখানে সবগুলোই কিন্তু শো করবে। এইখান থেকে আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারাও আপনাদের যে ছবিটি চাচ্ছেন যে আমরা এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, শুধু ওই ছবিটি আপনারা চয়েস করে নেবেন বা ক্লিক করবেন। আমি একটা ছবিতে ক্লিক করে উপরে যে আমাদের ডান কর্নারের উপরের দিকে ডান যে অপশনটি রয়েছে ওইটার উপর আমি ক্লিক করে দেব। এখানে কিন্তু একটু লোডিং নেবে, এইখানে একটু লোডিং নেবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। এখানে একটু লোডিং নেবে, বেশি সময় নেবে না, একটু ধৈর্য সহকারে একটু ওয়েট করবেন, হয়ে যাবে। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আমাদের এই পিছে আমি মার্ক করে দেখাই, এই আমাদের পিছে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল এটা কিন্তু এখন আর নাই। আমাদের এটা পুরো হোয়াইট হয়ে গেছে। এটা কিন্তু আমার আগের ছিল, এটা কিন্তু আমার আগের অরিজিনাল যেটা ছিল সেটা। আর বর্তমানে যে দেখতেই পারতেছেন কিছুই নেই। এখন আপনারা যদি চিন্তা করেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা গেছে, এখন আমরা ব্যাকগ্রাউন্ড পেপার কীভাবে লাগাবো, তার জন্য এই যে নিউ ব্যাকগ্রাউন্ড যে আমি চিহ্নটি দিয়ে দেখাচ্ছি এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো শো করবে। একটু নিচের দিকেও যদি আপনারা স্ক্রল করে নিয়ে দেখেন, এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড পেপার পেয়ে যাবেন। এবার এইখান থেকে আমি এক এক করে আপনাদের একটা করে ব্যাকগ্রাউন্ড দেখাই। দেখেন এই একটা, পরবর্তীতে এই যার একটা রয়েছে, এইভাবে বেশ কিছু এইখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, একটু খেয়াল করেন। এটা একটু লোডিং নিচ্ছে। আপনারা সর্বপ্রথম যখন আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করবেন তখন কিন্তু একটু লোডিং নেবে। নেক্সট টাইম যখন আবার আপনারা কাজ করবেন তখন কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করার সময় কিন্তু এই লোডিংটা আপনাদের আর নিবে না। এটা সর্বপ্রথম একটু লোডিংটা নেয়, পরের বার কিন্তু আর লোডিং নিবে না। এই দেখেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড পেপার, এই পেপারটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এগুলো কিন্তু বোঝার সিস্টেম নাই। আর একটা কথা, আপনারা যদি চান যে না আমি এই ব্যাকগ্রাউন্ড ছাড়াও আমার মন মতন হচ্ছে না এই ব্যাকগ্রাউন্ডগুলো, আমি চাচ্ছি একটু পার্কে, কোনো মেইন হাইওয়ে বা কোনো রাজকীয় কোনো বাড়ি কিংবা যে কোনো একটা আপনার মনের মতো বা ইচ্ছা মতো আপনার হচ্ছে না, বা আপনি ওইটা যদি চান, তার জন্য এবার আমাদের আবার চলে যেতে হবে যে নিউ যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, আমাদের নিউ ব্যাকগ্রাউন্ড। আমি একটা মিনিট আপনাদের একটু মার্ক করে দেখাই।
এখানে এই যে আমাদের যে নিউ ব্যাকগ্রাউন্ড যে অপশনটি, পুনরায় আবারও আমরা এই নিউ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব এবং এইখানে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে উপরে এই যে এইটা আমাদের লেখা রয়েছে সার্চ অপশন, এইটার উপর আপনারা ক্লিক করবেন। এইখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেই সব জায়গার নাম দিবেন। আমি জাস্ট একটা ফরেস্টের নাম দিচ্ছি, ফরেস্ট। আমি একটু জঙ্গলের করি, গাছপালা। এই দেখেন এইখানেও কিন্তু প্রচুর পরিমাণে আপনারা কিন্তু এই গাছপালার যে সিনারি রয়েছে এইগুলো পেয়ে যাবেন। যদি আপনারা এখানে অন্য কোনো জিনিস যদি আপনারা চান যে না আমি পার্কেরই দেবো, আপনারা পার্ক লিখে এখানে সার্চ করলে কিন্তু পার্কেরও ছবি প্রচুর পরিমাণে পাবেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একটা সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এমনি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর সবগুলো তো একবারে দেখে দেওয়াও আমার পক্ষে সম্ভব না, তারপরেও আপনারা দেখে নেবেন। আর এই ছবিটি আমি আপনাদের সেভ করে দেখাবো যে এটা কেমন হয়। আর সেভ করার জন্য একটু খেয়াল করেন আপনারা, এই যে আমাদের নিচে যে বাম কর্নারে যে আমাদের ডাউনলোড যে অপশনটি রয়েছে এটার উপর ক্লিক করে দিব। এইবার এখানে কিন্তু দুইটা অপশন দেখাচ্ছে। এখানে যে উপরে সর্বপ্রথম আমাদের উপরে যে ফ্রি লেখা যে অপশনটি রয়েছে এটার উপর আমরা এখন ক্লিক করে দিব। ক্লিক করলে একটু উপরে খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এই দেখেন এইটার আমাদের হয়ে গেছে, পিকচারটি ডাউনলোড করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। এই যে আমাদের যে ছবিটি এটা কিন্তু আমরা ক্রোম ব্রাউজার থেকে এইমাত্র কিন্তু আমরা কাজ করছি এবং ডাউনলোডও করেছি। এটা কিন্তু আমাদের ক্রোম ব্রাউজারের, এই দেখতেই পারতেছেন। এইটা কিন্তু অতটা ক্লিয়ার আসে নাই, এটা কিন্তু ক্লিয়ার না। আর এই যে ছবিটি এটা কিন্তু অরিজিনাল যে ছবিটি ছিল আমার, এই যে সেইটি আমাদের যে ক্রোম ব্রাউজার যে ছবিটি আর এই ছবিটি একই ছবি, কিন্তু এটা ক্লিয়ার, ওইটা কিন্তু ক্লিয়ার না, কারণ এটার উপর কোনো কাজ করানো হয় নাই। এটা যদি একটু কাজ করেন তাহলে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে এবং বোঝার কোনো সিস্টেম নাই। ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখতেছেন নাকি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্য কমেন্ট করে জানাবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।